আল্লাহ তোমার নামেরই গঙ্গায় সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। দেখা লাগছে খেলাধুলা করিনি? হ্যাঁ স্বাভাবিক। হ্যাঁ ভাইয়ের নাম হচ্ছে কি যেন? কয়সর আলী। কয়সর আলী। তো উনি দীর্ঘ প্রায় 6 থেকে 7 মাস আগে আমাদের আলমদিয়া মেডিকেল হল থেকে কি চিকিৎসা নিয়েছিলেন? ওয়ারিশ বলতে পাইলস, হেমারয়েড, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হচ্ছে হেমারয়েড। ওনার যেটা সমস্যা ছিল আমরা একটু দেখি। এই যে ওনার সমস্যা ছিল, কয়সর ভাইয়ের সমস্যাটা ছিল ইন্টারনাল। এটা হচ্ছে ইন্টারনাল পার্ট, এই দুইটা হচ্ছে ইন্টারনাল পার্ট। এটা হচ্ছে এক্সটার্নাল, বাইরে মাংস বৃদ্ধি, মানে পায়খানা আছে ভিতরে মাংস যেটা বাইরে বের হতো, আর এটা বাইরে অল টাইম থাকতো। এটা হচ্ছে এক্সটার্নাল পার্ট, দুটোই সমস্যা ছিল নাকি? আপনার কি বাইরে কথাটা ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন বলেন আপনি এই চিকিৎসা নিয়ে কতটুকু উপকার পাইছেন এবং আগে কি কি চিকিৎসা নিয়েছিলেন? আগে বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়েছিলাম, এবার ওদের কাজ আইছে না, লাস্টে গিয়া অন্য আইয়া। আচ্ছা, তো আপনি কতদিন আগে আমার কি কি সমস্যা করতো আপনার? বিশেষ ব্লাড যাইতো, রক্ত যাইতো? রক্তটা কি এমনি এমনি যাইতো? এমনি যাইতো। আচ্ছা, এই রক্তটা কতদিন যাইতো? রক্ত মনে রক্ষা প্রতি মাসও 2-3 বার যাইতো। খুব বেশি? আচ্ছা, তো যাওয়ার পরে কি মাথা ঘুরাইতো? মাথা ঘুরাইতো। আচ্ছা, সময় তো দর্শক শ্রোতা, উনি যখন আসছেন তখন কিন্তু এখন যেভাবে দেখতেছেন চেহারাটা এরকম ছিল না। তো ওনার অবস্থা দেখি কিন্তু আমি অনেকটা না বলে দিছি নাকি? ওনার শরীরটা প্রচণ্ড দুর্বল ছিল, কারণ রক্ত যেতে অবস্থা খুবই খারাপ ছিল। তো এই সমস্যা আপনি কতদিন দিয়ে ভুগতেছিলেন? প্রায় 3.5 বছর। 3.5 বছর। আজকে চিকিৎসা যে এতদিন হয়েছে, এখন আপনার কি অবস্থা? এখন ভালো আছে। আগের সমস্যা কি আছে? এখন সুস্থ আছে। অনেকে তো শুধু অনলাইনে বলে, আপনি কি সরাসরি বলতেছেন না? সরাসরি। হ্যাঁ, আপনি কি খুশি আছেন নাকি? আমি খুশি আছি। আচ্ছা, তো উনি সুস্থ হওয়ার পরে, খুশি হওয়ার পরে আর অনেক পেশেন্ট চিকিৎসা হয়েছে, আলহামদুলিল্লাহ সবাই সুস্থ নাকি? আপনার পরিচিত অনেকে চিকিৎসা নেই, সবাই সুস্থ না? সুস্থ আছে। এখন আসছেন, আজকে গত সপ্তাহে আসছে ওনারকে ছেলেকে নিয়ে। তো ওনার হচ্ছে কি, আমরা একটু দেখি। এই যে হাফিজুল ইসলাম, ওনার যেটা সমস্যা ছিল এটা হচ্ছে এক পাশে হাড় বাঁকা, সেপ্টাম এরাইড, মানে এক পায়ে হাড়টা একদিকে চলে গেছে। এটা কিন্তু সেপ্টামটা সোজা না, ঠিক আছে? রাইট পাশের মাংসটা অতিরিক্ত বাড়ানো, এই মাংস বাড়ানোর কারণে হাড়টা একদিকে চলে গিয়েছে, যার কারণে বাম নাকটা একটু বেশি বন্ধ মনে হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন অনেকটা লক্ষ্য করতেছি নাকটা অনেকটা ইজি হয়েছে। এখন আগে কি কি সমস্যা করতো একটু বলো আমাদেরকে। আগে মুয়া ফালাইতে কষ্ট হইতো, শ্বাস ফেলাইতে কষ্ট হইতো। আচ্ছা, আর তো মনে রক্ত বাড়াইতো মাঝে মাঝে নাক থেকে। মাথা ব্যথা ছিল? খুব বেশি? অল টাইম মাথাত পানি না দেওয়া পর্যন্ত খেতে হইতো না, মানে মাথা পানি না দিলে মাথা ঠান্ডা হইতো না? আচ্ছা, এই যে চিকিৎসা আজকে প্রায় 8-10 দিন হবে মেবি। তো এই চিকিৎসা করার পরে এখন কি অবস্থা? এখন কি এগুলা কি আছে? জি না, অনেক মাথা ব্যথা কম হয়। মাথা ব্যথা নাই? জি। নাক উয়া ফেলাইতে কষ্ট হয় এখন? এখন উয়া ফেলাইতে কি কষ্ট হইতেছে? ঠিক আছে, ঠিক আছে, এখন স্বাভাবিক? আচ্ছা, এই যে আরেকজন রুগী, তো ওনার কাছে যাওয়ার আগে আমরা এই যে পুরাতন রুগী, ওনার আগে কিন্তু ওনার আপনার আম্মু চিকিৎসা নিয়েছিলেন, তারপরে হচ্ছে গিয়া আপনার কি জানো যে আপনার ভাই চিকিৎসা নিচ্ছেন, দেন উনিও চিকিৎসা নিয়েছেন। উনি চিকিৎসা হওয়ার পরে দীর্ঘ প্রায় 2 বছর আগে মনে মেবি চিকিৎসা নিয়েছিলেন আমাদের আলমদিয়া মেডিকেল প্রথম শাখা, দ্বিতীয় শাখায়। তো আজকে উনি গত সপ্তাহে ওনার ওই বাইকে নিয়ে আসছেন মলিবইজে থেকে। তো আমরা প্রথমে ওনার কাছে শুনি, আপনার এমনি কী কী সমস্যা ছিল আগে? আমার সমস্যা ছিল, আমার বেশিরভাগ মাথা ব্যথা করতো। কিন্তু প্লাস পয়েন্ট হচ্ছে আমি জার্নি করার পরে আমি আর কি ঠিক থাকতে পারতাম না। আচ্ছা আচ্ছা, গাড়িতে জার্নি করা? হ্যাঁ, খুব বেশি আর কি পেন করতাম আমার। আচ্ছা, এরপরে আমার ভাই আমাকে এরকম পরামর্শ দিল যে আপনার এখানে ট্রিটমেন্ট করছে। আচ্ছা, পরে আমি আসলাম। আচ্ছা, আসার পরে আপনার কাছে ট্রিটমেন্ট করলাম। চিকিৎসা নেওয়ার পরে এখন আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আগের সমস্যা কি এখন ফিল হয়? না, আমার এখন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে একজন সম্মানিত যে রোগী, কোথায় আসছেন? মৌলভীবাজার থেকে। তো আপনার কি সমস্যা নিয়ে আসছেন আর কি আমাদেরকে শেয়ার করেন? মাথা ব্যথা, নাকি দিয়ে পানি পড়তো অবিরত। অবরত নাক দিয়ে পানি পড়তো? নাকি দিয়ে পানি পড়তো, আর মাথা ব্যথা খুব বেশি আছে। খুব বেশি আছে? আবার রাত্রে ঘুমাইলে নাক বাদ মানে এক নাক বন্ধ হয়ে যেত? আচ্ছা, এই যে চিকিৎসা কতদিন হয়েছে? 1 সপ্তাহ 10 দিন। এই 7-10 দিনের মধ্যে এখন আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আগের সমস্যাগুলো কি আছে? তাহলে এই দুটো যে আসছেন, আসাটা কি সার্থক হয়েছে? চিকিৎসা কি করতে কি বেশি কষ্ট হয়েছে? না, তেমন। উনি আমাদেরকে প্রশ্ন করছেন যে আমাদের এটা কিন্তু অ্যাসিড কি না,
তো সম্মানিত দর্শক শ্রোতা, আমাদেরকে বলে দেই, সিম্পলি মনে করেন এটা হচ্ছে অ্যাসিড। হ্যাঁ, মানে আমি ধরে নেই এটা অ্যাসিড, এটা আপনার হাত দেন তো একটু। এই আমরা যদি এটা পরীক্ষা করে নেই স্বাভাবিক, তাহলে এই যে আমরা হাতে দিলাম ওনাকে, আপনাকে জ্বালাপোড়া করে জ্বলে, কিন্তু ওনার যখন আমরা এই নাকে কিন্তু এটা দিব, এটা একটু জ্বলবে, এটা কিন্তু স্বাভাবিক, এটা একটা মেডিসিনের এটা একটা পাওয়ার। কিন্তু অ্যাসিডটা হচ্ছে আমি যে এই যে হাতে দিলাম, এটা দেওয়ার সাথে কিন্তু হাতটা পুড়ে যাবে এবং সাথে সাথে চামড়া উঠে যাবে, এটা কিন্তু অ্যাসিড। এটা কিন্তু প্রশ্নটা আমাদের প্রায় সময় আসে, কেন মানে গ্রামগঞ্জে বা যে খবিরাজি টাইপে অনেকে বিভিন্ন 400-500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে অ্যাসিড লাগিয়ে দিয়ে যেখানে জায়গাটা পুড়ে যায়, ছাই হয়ে যায়, সেপ্টাম পাকা হয়ে যায় এবং এই যে সেপ্টাম অনেক সময় ছিদ্র হয়ে যায়, যার কারণে অনেক রুগী ভয় পেয়ে আমাদের কাছে আসেন যে এটা অ্যাসিড কিনা। এটা হচ্ছে কমন সমস্যা এবং কমন প্রশ্ন। তো এটা আমরা দীর্ঘ বছর যে আমরা চিকিৎসা করে আসতেছি, আলহামদুলিল্লাহ আমরা রুগীদেরকে আমাদেরকে তো বলে দিই যে ভাই দেখেন, আমরা যেহেতু রোগ হওয়া না হয় এটা কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, কিন্তু আমরা এটা বলে দিই যে চিকিৎসা করার পরে সাধারণত এটা হয়, আমরা ফ্রি চিকিৎসা করে দেবো, এটা করতে পারি। কিন্তু আমাদের এখানে কোনো অ্যাসিডের কোনো ফাংশন নাই বললেই চলে, যার কারণে আলহামদুলিল্লাহ যে রুগী, পুরাতন রুগী আরও সব প্রচলিত চিকিৎসা করে সবাই সুস্থ হইতেছেন, ভালো হইতেছেন। আমরা আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি যাতে সবাই সুস্থ হন। তো যাই হোক, সবার কাছে আমরা শুভকামনা থাকলো যাতে আমাদের সঠিক চিকিৎসা দিয়ে মানুষের পাশে থাকতে পারি এবং সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।